হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কোয়ালিটি প্রোগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে কিভাবে আপনারা ডিফেক্ট অতি সহজে খুঁজে বের করবেন, যে ডিফেক্টটা কেন হলো এবং ডিফেক্টটা আসলে কি সেটা নিয়ে আজকে ডিসকাস করব। ডিফেক্ট হচ্ছে একটা ত্রুটি গার্মেন্টসের। গার্মেন্টস মানে হচ্ছে একটা পোশাক শিল্প অংশ হচ্ছে গার্মেন্টস, আর ডিফেক্ট হচ্ছে একটা ত্রুটি। মানে এক কথায় কাস্টমারের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, যেমন কোয়ালিটির সঙ্গে দেখতে গেলে কোয়ালিটি ইজ দ্য ফুলফিলমেন্ট অফ স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফর এ প্রোডাক্ট অর সার্ভিস। কোয়ালিটি হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে তার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেটা ফুলফিল করা। তো সেই ক্ষেত্রে তার যে একটা গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে তার রিকোয়ারমেন্ট থাকে, বাইরে একটা স্যাম্পল দিয়ে থাকে, মানে একটা শার্ট বা একটা প্যান্ট স্ট্যান্ডার্ড হিসেবে দেয় যে তুমি যা কিছু তৈরি করবে সব কিছু এটার মতো হতে হবে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী, এবং এর সাথে এটা টোটাল একটা ডিসক্রিপশন হিসেবে একটা ফাইল দিয়ে থাকে, টেক পেক বা পিডিএম ফাইল, এবং এছাড়া আরও কিছু স্পেশাল কমেন্টস থাকে সেই স্টাইলের উপরে। তো এগুলো ফলো করতে হয়। তো বেসিক্যালি আপনার একটা গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে আপনাকে বাইরের যে কমান্ড বা স্যাম্পল, টেক পেক, পিডিএম বা স্পেশাল কমেন্টস এগুলো ফলো করতে হয়। তো এই স্পেশাল কমেন্টসগুলোর সাথে যেগুলো মিল থাকবে না ওগুলো হচ্ছে মূলত সমস্যা। মানে এক কথায় বাইরের যে রিকোয়ারমেন্ট রয়েছে, এসওপি রয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এগুলোর সাথে যে পয়েন্টগুলো অমিল রয়েছে সেই পয়েন্টগুলোই হচ্ছে মূলত আপনার ডিফেক্ট। যেমন ধরেন একটা প্রসেস এই সাইড লেফট সাইডে রয়েছে, কিন্তু এটা ভুল করে দিলে রাইট সাইডে কেউ করে ফেলে, তাহলে এটা কিন্তু ডিফেক্ট। বা লেফট সাইডে রাইট সাইডে দুটো প্রসেস রয়েছে, কেউ লেফট সাইডে করলো কিন্তু রাইট সাইডে করলো না, তাহলে এটা কিন্তু একটা ডিফেক্ট। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডিফেক্টগুলো আসলে কি। যে কাস্টমার রিকোয়ারমেন্টের সাথে কোনো কিছু যদি ম্যাচ না করে বা মিলিত না হয় তাহলে ওইটাই হচ্ছে ডিফেক্ট বা একটা ত্রুটি। এই ডিফেক্ট মূলত 3 প্রকার হয়ে থাকে ক্লাসিফিকেশন করলে, যেমন ক্রিটিক্যাল, মেজর, মাইনর। ক্রিটিক্যাল ডিফেক্ট হচ্ছে ওই সকল ডিফেক্টগুলো যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং বাইরে বাধ্যতামূলক ম্যান্ডেটরি রেগুলেশনগুলো অমান্য করে, এবং কান্ট্রি যে ল আছে সেটা অমান্য করে, এবং বাচ্চাদের প্রোডাক্টের সেফটি যেগুলো আছে এগুলো সেফটি ইস্যুগুলো ব্রেক করে, ওগুলো ক্রিটিক্যাল। মেজর হচ্ছে যেগুলোর কারণে ইন্সপেকশন ফেল হয় এবং প্রোডাক্টের বিক্রয় ব্যবহার ক্ষমতা দুইটাই হারায়, ওটা হচ্ছে মেজর। আর মাইনর ডিফেক্ট হচ্ছে যে সকল ডিফেক্টের কারণে প্রোডাক্টটা পড়া যায় কিন্তু বিক্রয়ের উপরে প্রভাব ফেলে, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিটের প্রভাব ফেলে, সেটা হচ্ছে ইকুয়াল। তো এগুলো হচ্ছে মেজর। এছাড়াও কিন্তু আমরা ডিফেক্টগুলোকে আরও 3টা শ্রেণীতে ভাগ করতে পারি। যেমন ধরেন ডিফেক্টকে ভাগ করতে যেমন অল্টার, যেগুলো আপনার সারানো যায়। অল্টার মানে হচ্ছে যেগুলোকে সারানো যায় ওগুলোকে অল্টার বলা হয়। এবং আরেকটা হচ্ছে স্পট, যেগুলো হচ্ছে মূলত তোলা হয়। তাহলে অল্টার, স্পট, আরেকটা হচ্ছে রিজেক্ট, যেটা কোনোভাবেই চালানো সম্ভব না। অল্টার, স্পট ও রিজেক্ট এই 3টাকে ডিফেক্টকে আবার এই 3 ভাগে ভাগ করা যেতে পারে। যেমন অল্টারগুলো সারানো যায়, যে ডিফেক্ট কিছু অল্টার আছে এগুলো সারানো যায়। ডিফেক্ট কিছু স্পট রয়েছে এগুলো তোলা যায়। ডিফেক্ট কিছু রিজেক্ট রয়েছে এগুলো কিন্তু আর সারানো যায় না বা তোলা যায় না। এছাড়াও যদি আমরা গার্মেন্টসের প্রত্যেকটা সেকশন বেজে যদি আমরা আলাদা করি তাহলে সুইং ডিফেক্ট, কাটিং ডিফেক্ট, ফিনিশিং ডিফেক্ট, ওয়াশিং ডিফেক্ট রয়েছে সেকশনে। এছাড়া আরেকটা ক্যাটাগরিতে ভাগ করে যেতে পারে, যেমন গার্মেন্টস অ্যাফারেন্স ডিফেক্ট, যেমন গার্মেন্টসে দেখতে কেমন দেখা যায়, গার্মেন্টসের চেহারা যে সমস্যাগুলো এগুলা। তারপর গার্মেন্টস কনস্ট্রাকশন ডিফেক্ট, গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে সিম বা স্টিচের যে ডিফেক্টগুলো। তারপর ফেব্রিকের কিছু সমস্যা রয়েছে, ফেব্রিক ডিফেক্ট, ট্রিম অ্যাক্সেসরিজের ডিফেক্ট থাকে, প্যাকিং ডিফেক্ট থাকে, মেজারমেন্ট প্রবলেম থাকে, তারপর প্যাকেজিং কিছু ডিফেক্ট থাকে, ক্লিননেসের কিছু ডিফেক্ট রয়েছে। তো এটা নানা ধরনের পার্ট রয়েছে ডিফেক্টের। তাহলে আমরা ডিফেক্ট পরিচিতি হইলো যে আমরা বুঝতে পারলাম যে আসলে ডিফেক্টটা কী। কাস্টমার রিকোয়ারমেন্টের সাথে যেগুলো মিল না থাকবে, ম্যাচ না হবে, ওগুলো ডিফেক্ট। এখন কথা হলো যে আসলে ডিফেক্টটা কেন হলো, এটা কীভাবে খুঁজে বের করা যায়। ডিফেক্টটা কেন হলো এটা খুঁজে বের করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে, যেগুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 5 হয় অ্যানালাইসিস, 2 হাউ, 5 হয় 2 হাউ অ্যানালাইসিস, আর একটা হচ্ছে ফিশবোন বা কজ এফেক্ট অ্যানালাইসিস। এই দুইটা সবচেয়ে বেশি ইউজ করা হয় গার্মেন্টসের মধ্যে, যে একটা ডিফেক্ট কেন হইলো সেটা খুঁজে বের করার জন্য। 5 হয় মানে ধরেন যে একটা লেভেল মিস্টেক করেছে অপারেটর, এখন তাকে জিজ্ঞেস করে যে অপারেটর লেভেল মিস্টেকটা কেন হলো, অপারেটর রং সাইজের লেভেল লাগিয়েছে। আবার জিজ্ঞেস করলো অপারেটর কেন রং সাইজের লেভেল লাগালো, এটা সেকেন্ড হয়।
বললো যে অপারেটরের কাছে অনেক সাইজের লেভেল ছিল, সে একটা মিক্স করে বলে সে মিস্টেকটা করে ফেলেছে। তারপর তার হয় জিজ্ঞেস করলো যে অপারেটরের কাছে কেন অনেক সাইজের লেভেল ছিল, তখন বললো যে লেভেল যে সংগ্রহ করে ল্যাপটপের যে লেভেল নেই তার কোনো ব্যাকআপ পারসন নেই এবং সে অনুপস্থিত ছিল, যার কারণে এটা এরকম হয়েছে। তারপরে ফোর্থ হয় কেন এটা অনুপস্থিত রয়েছে, উনি অনুপস্থিত রয়েছে, ওনার কেন ব্যাকআপ পারসন নাই বা এরকম রিটেন এসওপি নাই। তখন লাস্টে 5 হয়তো যে ফাইনালি পঞ্চম হয়তে কিন্তু এটা হলো যে ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা ডিফেক্টে কেন হলো সেটার জন্য আমরা 5টা হয় জিজ্ঞেস করতে হবে এটার হওয়ার পিছনে 5টা কারণ কি, তাহলে আমরা ফাইনালি ডিফেক্টটা কেন হলো সেটা খুঁজে পাওয়া যাবে। এছাড়াও ফিশবোন অ্যানালাইসিস, যেটাকে 6M অ্যানালাইসিস বলা হয়, যেমন ম্যান, মেশিন, মেথড এগুলা, যেমন কোনো একটা ডিফেক্ট হয়েছে সেটার পিছনে মানুষের কোনো প্রবলেম রয়েছে কিনা, ম্যানের কোনো প্রবলেম আছে কিনা, মেশিনের কোনো প্রবলেম রয়েছে কিনা, মেথডের কোনো প্রবলেম রয়েছে কিনা, ম্যাটেরিয়ালের কোনো প্রবলেম রয়েছে কিনা, মেজারমেন্টের কোনো প্রবলেম রয়েছে কিনা, বা মাদার নেচারের কোনো প্রবলেম রয়েছে কিনা, সেটাকে বলা হয় কজ এফেক্ট বা ফিশবোন ডায়াগ্রাম। যেমন একটা ডিফেক্ট হলো প্লিট, এটা কেন হয়েছে? এই প্লিট হওয়ার পিছনে ধরেন যে অপারেটর প্রবলেম, তার হ্যান্ডেলিং ঠিক ছিল না, তারপর ধরেন তার সে যখন 2টা পার্ট জয়েন করে তখন কাট পার্টটা সে প্রপারলি মিলাই নেয়, আপ ডাউন করেছে ওখানে। তারপর আরও কিছু সমস্যা রয়েছে, যেমন সে ইনসিনসিয়ার ছিল, তারপর প্রসেসের মেশিনের ক্ষেত্রে মেশিনের স্পিড হাই ছিল, প্রেশার পোর্টে রং ছিল, মেজারমেন্টের কোনো প্রবলেম নেই, ম্যাটেরিয়ালসের কোনো প্রবলেম নেই এখানে। তারপর মেথডের প্রবলেম হচ্ছে তার রং হ্যান্ডেলিং মেথড ছিল, সে যখন 2টা পার্টকে একসাথে জয়েন করে তখন 2টা পার্ট সমান ছিল না। এবং মাদার নেচারের কোনো প্রবলেম নেই। মাদার নেচার বলতে যেমন ভূমিকম্প, আগুন বা এরকম যে কিছু দুর্ঘটনা, এগুলো হচ্ছে মাদার নেচার প্রবলেম। তাহলে একটা ডিফেক্ট সহজে খুঁজে বের করার যে পদ্ধতি সেটাই হচ্ছে 6M অ্যানালাইসিস। এটার মাধ্যমে সহজে ডিফেক্টটা খুঁজে বের করা যায়। এবং বায়াররা যে সকল ক্যাপ দিতে হয় বায়ারদেরকে ইন্সপেকশন ফেল বা ক্লেমের কারণে, এই দুইটার মধ্যে 5 হয় অ্যানালাইসিস ও যে ফিশবোন ডায়াগ্রাম অ্যানালাইসিস, এই দুইটাই সবচেয়ে বেশি চেয়ে থাকে বায়াররা। তো আশা করি বুঝতে পারছেন যে ডিফেক্টগুলো কী, আসলে কীভাবে ডিফেক্টগুলো ফাইন্ড আউট করা যায় এবং ডিফেক্ট কীভাবে বের করা যায়, সব কিছু আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো টপিক জানার থাকে অবশ্যই আস্ক করবেন। এবং আমার ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, সেখানে ফ্রিলি বা আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবং পার্সোনাল কোনো কিছু জানার জন্য বা শেখার জন্য বা কোনো টপিক না বুঝলে গার্মেন্টস কোয়ালিটি, কিউএমএস, কিউসি, জিপিকিউ, বাইং কিউসি ডিপার্টমেন্টের আমাকে আস্ক করবেন, আমি সেটার উপরে ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে আনসার দিয়ে দেবো প্রপারলি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।